আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয়। মানে আমার করণীয় বললে হবে না, এখানে আমি কিন্তু বাংলাদেশি নই। বাংলাদেশি নাকি? বাংলাদেশি নই। তাই আপনাদের করণীয় কি? মূলত বাংলাদেশ আজ থেকে 125 দিন পূর্বে যেমনটা ছিল, এখন তার সম্পূর্ণ পরিবর্তনটা হয়েছে কি হয় নাই? মানুষের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। মানুষ নিজেকে ফ্রিডম, মানুষ নিজেকে স্বাধীন মনে করছিল দীর্ঘদিন ধরে তারা কারাগারে বদ্ধ ছিল, কিন্তু মানুষগুলোকে দেখলেই এখন বোঝা যাচ্ছে যে না, তারা এখন অনেক স্বাধীনতা অর্জন করতে পেরেছে। কিন্তু আমি আলোচনাতে বোঝানোর চেষ্টা করব যে আপনি নিজেকে যতটা স্বাধীন মনে করছেন, আপনি ততটা স্বাধীন এখনো হননি। এখনো কোনো কিছুই হয়নি, মাত্র সবেমাত্র শুরু। এখন অনেক কিছু পথ রাস্তাতে অতিক্রম করতে হবে, অনেক বাধা বিপত্তি অনেক রকমের সামনে আসবে। এই চ্যালেঞ্জগুলোকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। অনেক মানুষ বলে যে আহলে হাদিস এরা শুধু নাভি নিচে হাত বাঁধতে হবে না, বুকের ওপরে জোরে আমিন নাচতে আমিন, তারাবি 8 টাকাত না 20 টাকা, মেয়েরা মসজিদে যেতে পারবে কি পারবে না, ফিতরা টাকা না খাবার, এই কিছু গুটিকয়েক মাসালার উপরে তারা সীমাবদ্ধ থাকে। তারা কখনোই রাষ্ট্রে যে ইসলাম যা দিন ইসলাম যে কায়েম হোক, এটা আহলে হাদিস সমাজটা চায় না। বা এই অভিযোগ করে কি করে না? এই অভিযোগ আছে দীর্ঘদিন ধরে। সবসময়তে যে আহলে হাদিসরা জিহাদের কথা বলে না, রাষ্ট্রে যে ইসলাম থাকবে এই জন্য কোনো আন্দোলন নেই, রাস্তাঘাটে তাকে দেখা যায় না। কিন্তু আমি এই বিষয়গুলোকে একটু উল্টো হয়ে চিন্তা করি। কেন? আচ্ছা, আজ থেকে 70 বছর আগে আপনাদের এই বাংলাদেশ ছিল? কথা বলেন। বাংলাদেশ ছিল না। আচ্ছা, পাকিস্তান কি ছিল? পাকিস্তানও ছিল না। আফগানিস্তান, কাশ্মীর, নেপাল, ভুটান কোনো কিছু ছিল না। আজ থেকে 70 বছর আগেও গোটা দেশটার নাম একটাই ছিল, সে যে ভারতবর্ষ। চিন্তা করে দেখেন, এই ভারতবর্ষ যখন বাংলাদেশের অস্তিত্ব ছিল না, পাকিস্তানের অস্তিত্ব ছিল না, সেই সময় ভারতবর্ষের মুসলমানরা 1 বছর নয়, 10 বছর নয়, 100 বছর নয়, 800 বছর তারা ক্ষমতায় ছিল। তারাই ভারতবর্ষকে রাজত্ব করেছে, তারাই রাজা ছিল, তারাই বাদশা ছিল। ছিল কি ছিল না? এই চাঁপাই নবাবগঞ্জের ইতিহাস অনেক প্রাচীন। আহলে হাদিসদের রক্ত এই জমিতে মিশ্রিত আছে। আহলে হাদিস আলেম ওলামাদের রক্ত এই চাঁপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ, আর ওইদিকে আমাদের মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদের জঙ্গিপুর, এখান থেকে একদম বিহার পর্যন্ত আহলে হাদিসদের এটাই ছিল প্রধান। মূলত আহলে হাদিসদের জিহাদি আন্দোলনের মার্কার ছিল এই ভূখণ্ড। ইতিহাস ভুলে গেলে হবে না। ইতিহাসকে স্বর্ণাক্ষরে লিখে রাখা হয় এই জন্য যে ইতিহাস থেকে আপনাকে শিক্ষা দিতে হবে। আমাদের পূর্বপুরুষ যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি করে ফেলেছে, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। দ্বিতীয়বার আমরা সেই ভুল যেন আর না করি। আল্লাহর নবী বলে গেছেন যে মুমিন একই গর্তে 2 বার পা দেয় না। তাই ইতিহাস আপনাকে জানতে হবে। 1-2 বছর নয়, 800 বছর মুসলমানরা ভারতবর্ষে রাজত্ব করেছে। তারাই রাজা ছিল, তারাই বাদশা ছিল। আমাদের 4-5 পুরুষ যদি চলে যান, তাহলে আমাদের মধ্যে রাজা বাদশাহ এগুলোই ছিল। অথচ আজকে ভারতবর্ষের যে ভূখণ্ড যেগুলো দেখছেন, একচল পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, সব জায়গাতে মুসলমান যেখানে আছে আজকে সে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত আছে না? কথা বলেন। সব জায়গায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। চিন্তা করে দেখেন, ভারতবর্ষের বাবরি মসজিদ দীর্ঘ 30 বছর কেস চলার পর আজকে মুশরিকদের দখলে চলে গেছে। গেছে কি যায় নাই? যে দেশে 800 বছর ক্ষমতা মুসলমানরা ছিল, যে দেশে মুসলমানরা রাজত্ব করেছে, মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মুসলমানদের এখনো রক্ত মিশে আছে। এখনো তাদের ঐতিহ্য দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে নাই। তারপরও মুসলিম জাতি পুরো বিশ্ব জগতে আজ নির্যাতিত। আমার প্রশ্ন তাদের কাছে, যারা বলছে রাষ্ট্রের দিন কায়েম করতে হবে, আহলে হাদিসরা এর জন্য কোনো আন্দোলন করে না। আমার প্রশ্ন এটা যে 800 বছর মুসলমান ক্ষমতায় ছিল, আমাদের অর্জিত ক্ষমতা কেন আজকে কাফের মুশরিক তাদের হাতে চলে গেল? এর কারণ আগে বের করতে হবে। কেন আমাদের কাছে রাজত্ব ছিল না? মুসলমানরা 800 বছর রাজত্ব করে নাই। তাহলে আমাদের এই অর্জিত রাজত্ব আজ অমুসলিমদের হাতে। 190 বছর ব্রিটিশরা রাজত্ব করেছে, তাদের কাছ থেকে মুসলমানরা যুদ্ধ জিহাদ করে একদম 713 নদী পার করে ইংরেজদেরকে, সাদা চামড়া ব্যক্তিদেরকে পার করে দিয়েছে। তারপরেও মুসলমান রাজত্ব আসতে পারেনি, এসেছে মুশরিকরা। আমরা রাজত্ব কেন পেলাম না? এই পয়েন্টটাকে আপনাকে বের করতে হবে।
আল্লাহ বিজয় দিয়েছিল, একবার রাজত্ব দিয়েছে, ক্ষমতাও দিয়েছিল। মানে পূর্বপুরুষরা কি করেছে একটু বের করে দেখান তো। 800 বছর কি করেছে? কিছুই করেনি। করেছে কি? স্ত্রীর জন্য তাজমহল 22 বছর ধরে কোটি কোটি টাকা খরচ করে স্ত্রীকে ভালোবাসে দেখার জন্য তাজমহল করেছে। সেই সময় তাজমহল যদি না বানিয়ে গোটা ভারত উপমহাদেশে প্রত্যেকটা রাজ্যে একটা করে ইসলামী ইউনিভার্সিটি খোলা যেত ওই টাকায়, কিন্তু আমাদের বাপ দাদারা সে কাজ করেনি।